الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال تعالى عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أجبت للمحبة متحبين متذلثين متقربين متبادلين في رواه المالك وقال الله تعالى عزيزا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على একটু সাউন্ড বাড়ান وعلى آل سيدنا حبيبنا محمد দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও খোদা তুমি যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতের রাস্তা তোমায় না পেলে রাসূল কি হবে অবস্থা হাসরের ময়দানে তুমি হারিয়ে গেলে তোমাকেই খুঁজে খুঁজে বেড়াবো তোমায় না পেলে রাসূল কেঁদে কেঁদে কাটাবো আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا شفيعنا محمد আল্লাহ আমার সাথে বলেন আল্লাহ কি যে মধুর নাম জোরে সরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তায় পন্নাহেরা সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম জোরে সরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআনের আলো আল হাদিসের আলো বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর যে হুঙ্কার শুনে ওরে ও মুসলমান ভয়ে পালা তো কাফির ও বেঈমান চিৎকার দেন আল্লাহু আকবার যে হুঙ্কার শুনে ওরে ও মুসলমান ভয়ে পালা তো কাফির ও বেঈমান দাউরে সেই হুঙ্কার তলড়ে তুলপার দাউরে সেই হুঙ্কার তলড়ে তুলপার পাপে দুনিয়া ভেঙে কররে চুরমার নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আল মদিনাতুল মুনাওয়ারা মসজিদের উন্নতি কল্পে চতুর্থতম তাফসিরুল কোরআন মাহফিল এর সম্মানিত সভাপতি সাহেব সভাপতির নাম দেন নাই না ও নিচে দিয়ে সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান বকুল বিশ্বাস প্রধান উপদেষ্টা অত্র জামে মসজিদ আল্লাহ পাক যেন অত্র সভাপতিকে হায়াতে তাইয়্যিবা সহ কুল্লি সিহাত আল্লাহ দান করেন বলুন আমিন এবং আল্লাহ পাক আজকের আপনি তো না আল্লাহ পাক আজকে সম্মানিত আসনে ইজ্জতের আসনে হুরমতের আসনে আল্লাহ পাক তিনাকে অলংকৃত করেছেন আল্লাহ যেন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন জান্নাতের ভিতরে আল্লাহ পাক যেন তিনাকে এরকম একটা আসন আল্লাহ দান করেন বলুন আমিন এছাড়া আরও আছেন প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সাবের আলী ব্যবস্থাপনা পরিচালক ইসলামতি কোল্ড স্টোরেজ লিমিটেড নূরপুর পাবনা এছাড়া আমার আগে যিনি বক্তা ওয়াজ করলেন উনি মহিলা জালসায় প্রধান বক্তা ছিলেন আমার সম্মানিত ভাইজান সোহরাব হোসেন ফারুকি সাহেব আমিরুল ইসলাম জিয়াদি সাহেব মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন সাহেব হুসাইন সাহেব এবং আমার পরে যিনি কথা নিয়ে আসবেন আলোচনা নিয়ে আসবেন হজরত মাওলানা আজকের জালসার প্রধান আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ আক্তার হোসেন সিরাজি সাহেব সিরাজগঞ্জ আল্লাহ যেন সমস্ত বক্তাকে আল্লাহ কণ্ঠপ্রব্ধ আল্লাহ পাক যেন মায়া মধু সহ আল্লাহ পাক যেন বারাকা দান করেন বলুন আমিন এবং কোরআনের কথাগুলো যেন সুন্নাহর কথাগুলো সারা বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী যেন সমস্ত বক্তার কণ্ঠগুলো যেন আল্লাহ পাক কবুল করেন বলুন আমিন এবং আমার পাশে যিনারা বসে আছেন অত্যন্ত মহব্বতের মানুষ পিছনে বসে আছেন সামনে ভূমিষ্ঠ আছেন পর্দার অন্তরালে যে সমস্ত মা ও বোনেরা আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আমি আলোচনা শুরু করতে চাচ্ছি আল্লাহ যেন যে কথাগুলো বলবো আল্লাহ যেন আমল করার মতো সুযোগ করে দেন বলুন আমিন আর জোরে কেন আমিন আজকে কয় তারিখ পহেলা জানুয়ারি 2026 সাল গত রাত্রে আছে 31 দিন গেছে তাই না রাত এই সম্পর্কে জানেন কিছু হাজার হাজার মানুষ এই 31 নাইট ডে উপস্থিতে হাজিরা হয়ে তারা উন্মাদনার মতো তারা নাচছে কিন্তু আজ মাহফিল দিয়েছে না মাহফিলে মানুষ নাই জাতি আছে কোথায়
এই 31st নাইট ডে এর ইহুদি নাসারাদের হলো কৃষ্টি কালচার। এই কৃষ্টি কালচারে তারা একটা বছরের জন্য যত অপরাধ করে, পাপ করে, এই সমস্ত পাপের বোঝা ওরা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ওদের একটা মূর্তি আছে, সেই মূর্তিটার নাম হলো জানুস নামে একটা মূর্তি। বলুন নাউজুবিল্লাহ। আপনারা আগে জানেন কিনা জানি না, জানুস নামে একটা মূর্তি আছে। এই মূর্তির রাত 12টার পর 12টার সময় পর্যন্ত ওনারা পিছনে এই মূর্তির খেদমত করে, আরাধনা করে। তাদের একটা বিগত 1 বছরের গুনাহগুলো মাফের জন্য। আর সামনে রাত 12টার পর একটা বছর যে তারা কি করবে এটা নিয়ে তারা আরাধনা করে। আর এই জানুস মূর্তি থেকেই এই বাংলাদেশের যে খ্রিস্টাব্দ জানুয়ারি মাসের হলো জন্ম। জোরে কর নাউজুবিল্লাহ। কথা কি বুঝেছেন? আপনি ইউটিউবে এখন সার্চ দেন, পাবেন। এই জানুস মূর্তির থেকেই জানুয়ারি মাস জন্ম। এটাই হলো 31st নাইট ডে পালন করতেছে। এটা মুসলমানদের কৃষ্টি কালচার হতে পারে না। অথচ মুসলমানরা আজ কোরআন ও হাদিসের সুন্নাহর মাহফিল দিয়েছে। এই মাহফিলে মানুষ নাই, তার মানে বোঝা গেল আসলে আমরা নামে মুসলমান, কামে মুসলমান নয়। এই জন্য আমাদেরকে কোরআন ও সুন্নাহর দিকে আমাদেরকে আসতে হবে। এরকম মাহফিল আমাদের বসতে হবে। মাহফিল হাজার হাজার শুনে লাভ নেই। 1-2টা শুনবেন, তার প্রতি আমল করবেন, আমলিয়া জিন্দিগি পয়দা করেন। দেখবেন আপনার ছোট্ট আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম মিল্লাত, মহান রব, মহান মালিক যেন আমাদের সুবহানাহু আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সঠিক আমল করার সুযোগ করে দেন। বলুন আমিন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে কিছু কথা হবে। সূরাতুল বাইয়িনা থেকে একবারে শেষে আমি সামান্য একটা আয়াত অংশ তেলাওয়াত করেছি। রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন। আল্লাহ পাক বলেছেন, হে হাবিবুল্লাহ, হে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেন আপনার সাহাবীদের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ পাক আপনাদের সাহাবীর উপর সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, জালিকা লিমান খাশিয়া রাব্বা, যেহেতু মহান রব, মহান মালিকের ভয়ে কম্পিত হয়ে, আমি রবের ভয়ে তারা কম্পিত হয়ে, তারা আমি রবকে তারা ভয় করে, তারা রবকে যেহেতু তারা মেনে নিয়েছে এবং রবের প্রতি তারা ভয় প্রদর্শন দেখে গভীর রাত্রে তারা কান্নার বিজড়িত হৃদয় নিয়ে আমার কাছে, আল্লাহর কাছে আমার হাত তোলে কান্নাকাটি করে। আমি আল্লাহ তাআলা সেই সাহাবীদেরকে আপনি যেরকম ভালোবাসেন আমি আল্লাহও ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহ রাসূল বলেছেন, আস সাহাবী কাকা নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকা সমতুল্য। ইক্তেদাইতুম ওয়া ইহতেদাইতুম, যদি কোনো মানুষ আমার এই সাহাবীদের ইক্তিদা করে, অনুসরণ করে, এই ইহতেদাইতুম, সে ব্যক্তি হিদায়াত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইন হলো আমাদের হিদায়াতের লাইন ফলক। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা আজমাইনদের প্রতি আমাদেরকে মহাব্বত, ভালোবাসা এবং তাদের প্রতি যে অনুসরণীয় যা তারা করেছেন, সেই কথাগুলো, সেই জিনিসগুলো আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। ধরতে পারলেই আমাদের জীবনটা হবে পরস্ফুটিত। জোরে কোন সুবহানাল্লাহ। যদি করতে না পারি তাহলে আমাদের জীবনটা বৃথা। প্রিয় মুসলিম মিল্লাত, এই মাঠটা, আজকের দিনের এই মাঠটা মনে করবেন আপনার জন্য, আমার জন্য তওবার একটা মাঠ। কিসের মাঠ? কিসের মাঠ? তওবার মাঠ। মনে করবেন এটা তওবার মাঠ। তওবা করেন, ভুল করেছেন, অপরাধ করেন, জান্নাতের বাগানে, জান্নাতের মধ্যে যখন মানুষ যাবে, জান্নাতের মধ্যে একটা গেটে লেখা থাকবে, মা তাশতাহি আনফুসাকুম, হে নফস, হে জান্নাতি মানুষ, তুমি কি চাও? আমি আল্লাহ পাক সব কিছু তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। বিদায় এই জান্নাতের বাগানে আপনি মনে নিয়ত করে, তওবার নিয়ত করে বসে পড়েন, আমার আল্লাহ তাআলা তওবাটাকে কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ কবুল করেন। মুসা কালিমুল্লাহর সময়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় যখন উনি নবী, ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এক ব্যক্তি অত্যন্ত মদ খাইতো, গাঁজা খাইতো।
রাত্রে আধারে তিনি চলাফেরা করতো মাতাল অবস্থায় হয়ে। রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে একটা হাফেজে কোরআনের সাথে দেখা, তাওরাত গ্রন্থ পড়ে, উনি হেফজ করে পড়ে। ওনার সময় ছোট্ট মাসুম বাচ্চা দেখছেন, এই মাসুম বাচ্চাকে দেখে বলছেন যে বাবা দেখে রাস্তার ধারে ছেলেটা কাঁদছে। বলছে বাবা তুমি কাঁদছো কেন? বলছে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি এতিম, আমাকে যে পোশাক কিনে দেবে, আমাকে যে আমার তেল কিনে দেবে, আমি যে তাওরাত গ্রন্থ পড়বো এই সমর্থটা আমার নাই, আমার মাও নাই, বাবাও নাই। ওই মুসা কালিমুল্লাহর সময় ওই গাজারু ব্যক্তিটার মনে মায়া লাগছে, মনে মায়া লেগে অন্তরে দিলে জোশ লাগছে, লেগে বলছে আজকে থেকে জীবনের মনে সব কিছু বাদ দিয়ে দিলাম, তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি আর মদ খাবো না, যত টাকা মদে ফুরায় এত টাকা। লোকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি নিকটের একজন সাহাবী। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 নম্বর সাহাবী এবং জামাতা। জোরে কোন আলহামদুলিল্লাহ। এবং আমি যে আলোচনাটা করব, এই আলোচনাটা হলো যে আলোচনাটা করব, আলোচনাটা মসজিদে নববী। হজ করছেন? মসজিদে নববী, মসজিদে নববীর সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা শরীফের যে গেট, অর্থাৎ রিয়াজুল জান্নাত যেটা বলা হয়, এই জান্নাতের যে গালিচাটা যে গেটে গিয়ে লাগছে, এই গেটের পাশেই যে পিলারটা আছে, ওই পিলারটাকে বলা হয় উস্তুলে হান্নানা। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। দেখছেন? জি, আমরা গত 4 মাস আগে গিয়েছিলাম। এই উস্তুলে হান্নানা এই জায়গার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে দাঁড়িয়ে আছেন, সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। সেই বিষয় নিয়ে কিছু আপনাদের সামনে আলোচনা করব এবং কোরআন ও সুন্নাহর আলোকে যতটুকু কথা আসে বলার চেষ্টা করব। আল্লাহ যেন সুযোগ করে দেন, বলুন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলম আলিউম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হলো তার দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলছিলেন, এ রাসূলের সাহাবীরা, আমার রাসূলের সাথে যদি তোমরা একবার দেখা করো, আমি আলীর সাথে তোমাদের দেখা করতে হবে 2 বার, নইলে তোমাদের ঈমান থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সব সাহাবীরা একসাথে কি বলো, আপনি এমন কথা বললেন? বলে হ্যাঁ, কারণ হলো রাসূল বলেছেন আমি হলাম জ্ঞানের দরজা। কারণ ঘরের মধ্যে ঢুকতে হলে একবার ঢুকতে হয় দরজা দিয়ে, আবার দরজা দিয়ে বের হতে হয়। তার মানে ঘরের মধ্যে একবার আসলে ওই দরজার থেকে 2 বার দেখা হয় কিনা? 2 বার দেখা হয়। তার কারণে ওই দরজার মধ্যে ঢুকলে একবার ঢুকা যায়, আবার বের হতে 2 বার দেখা হয়। বিদায় আমি যদি দরজাই হই তাহলে আমার সাথে 2 বার দেখা করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলী সহ तमाम সাহাবীরা ওখানে আছেন, মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন। যিনি ওয়াজ করছেন তিনি হলেন দোজাহানের বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনারা শ্রোতা তিনারা হলেন সাহাবা আজমাইন। আর জায়গাটা হলো মসজিদে নববী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যিনি ওয়াজ করতেছেন, ওয়াইজিন ভালো না খারাপ? কথা কয় না। কেমন ভালো? খালি ভালো না। আমার আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলেছেন, ইন্নাল্লাহ আলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো মহা চরিত্রের অধিকারী। পৃথিবীতে এমন কোনো বাবার সন্তান নাই, মায়ের সন্তান নাই, আপনার চরিত্রকে ডিঙিয়ে কোনো মানুষ চরিত্র জন্মায়। চিৎকার দেখেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এমন কোনো মায়ের সন্তান নাই, এমন কোন বাবার সন্তান নাই বলতে পারবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদি ওয়ালাদিহান নাস আজমাইন। একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যত মানুষকে বিশ্বাস করো না কেন, যত মানুষকে তোমরা ভালোবাসো না কেন, যদি আমি রাসূলকে বিশ্বাস না করো, ভালো না বাসো, স্ত্রী বিবি বাল বাচ্চা সম্পদ সমস্ত কিছুর সাথে ভালো না বাসো, তাহলে তুমি বেঈমান। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। লা ইউমিনু, লা নফি ব্যবহার করেছে ওই জায়গায়। যেনার গ্রামাটিক্যাল জানেন তিনা বুঝবেন। লা নফি, লা ইউমিনু, তোমরা ইমানদারি না, তোমরা মুমিন না, মুত্তাকি না, মুহাদ্দিস না, মুফতি না, কোনো কিছুই না তোমরা। লা ইউমিনু, তোমরা ইমানদারি না। আহাদুকুম, কোন ব্যক্তি, হাত্তা কুন্না আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসে। আহাব্বা, হুব্বুন শব্দের বহুবচন হলো আহাব, হুব্বুন শব্দটা আসছে হুব্বুন থেকে আসছে। আহাব্বা, যতক্ষণ আমাকে ভালো না বাসবে, তোমরা সমস্ত কিছুতে আমাকে ভালো না বাসে, এতক্ষণ পর্যন্ত তোমরা হলে বেঈমান। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন আর শুনতেছেন হলো সাহাবীরা। আর জায়গাটা হলো মসজিদে নববী।
এই জায়গার কিছু কথা আল্লাহ পাক আমার মতো গোলাম কই জায়গায় নিয়েছিলেন, কিছু কথা আলোচনা হবে। আল্লাহ যেন আমাদের বুঝে শুনে আমল করার সুযোগ করে দেন, বলুন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যখন মসজিদে নববীর পাশে যখন ওয়াজ করতেছিলেন, হঠাৎ করে তিনি একটা মরা খেজুর গাছের উপর ঠেস দিয়ে ওয়াজ করতেছেন। ওয়াজ করতে করতে অর্ধেক সময় তখন ওয়াজটা হয়ে গেছে, হঠাৎ করে শুনতে পান কেন যেন একটা ছোট্ট মাসুম বাচ্চারা কান্নার মতো শুনতে পান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, দেখো তো ছোট্ট মাসুম বাচ্চার মতো কান্না শোনা যায়, কোন ব্যক্তি কে এরকম কান্দে জানতে চাই। তামাম সাহাবীরা ঘুরে ঘুরে কোনো মানুষ পায় না, দেখে কেউই কোনো ছোট মাসুম বাচ্চা দেখা যায় না। তামাম মানুষের মধ্যে সাহাবীদের মধ্যে অত্যন্ত বিচক্ষণ সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখতে পান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুর গাছের উপর ঠেস দিয়ে তিনি ওয়াজ করতেছেন, ওই মরা খেজুর গাছ দিয়ে পানি ঝরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কাঠের উপরে, যে গাছের উপরে ঠেস দিয়ে আপনি ওয়াজ করতেছেন, যে কাঠের উপরে ঠেস দিয়ে আপনি ওয়াজ করতেছেন, হুজুর, এই মরা গাছটা আপনার বিরহে কাঁদতেছে হুজুর। এই দেখুন, এই খেজুর গাছটা, মরা খেজুর গাছ আমার কাঁদতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখেন আসলে এই মরা খেজুর গাছ অজর অধরায় গুনগুন করে কান্না করে, চিৎকারে দেখুন সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ কাঁদতেছে, এটা আশ্চর্যের বিষয় না? কারণ হলো কিছুদিন আগে আপনাদের এলাকায়, আমাদের এলাকায় যখন আমি কামেল ক্লাসে পড়ি দোলাউরিতে, সাথিয়া দোলাউরি, সেই সময় হঠাৎ করে রাত 12টার সময় খবর হলো কুমসি কাটলেই পানি। দেখেন নাই? কাটেছিলেন না আপনারা? কাটছিলেন না? কুমসি কাটলেই পানি, কুমসি কাটলেই শীতের দিনে অজস্র পানি বের হয়। এটা আগে জানতাম না। ওই দিন যখন কাটা, সারা দেশের মানুষ ওই দিন, সারা এলাকার মানুষ, সারা দেশের মানুষ, ওই এলাকার মানুষ কিন্তু ওই কুমসির পানিও খাইছিল। খায় নাই? খাইছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মরা খেজুর গাছ রাসূলের বিরহে কান্দে, এটা তো আশ্চর্যের বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, এ উস্তুলে হান্নানা, আমি জানতে চাই তুমি কেন কান্দো, আমি জানতে চাই। উস্তুলে হান্নাটা মহান রহমান মালিকের দরবারে, দোকান মহান মালিকের দরবারে, আমার আল্লাহ তাআলা কোন মালিক, তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য আমার দুটো, তুমি মুখটা, তুমি একটু জবানটা খুলে দাও। আমার আল্লাহ তাআলা উস্তুলে হান্নানের কথাটাকে শুনে ওই উস্তুলে হান্নান মধ্য থেকে আল্লাহ পাক জবানটা বের করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জবানটা যখন বেরিয়ে যায়, উস্তুলে হান্নান ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ নববীর পাশে আমি দাঁড়িয়ে, এইখানে আমাকে আপনি রাখছেন হুজুর, আমাকে ঠেস দিয়ে যে আপনি কথা বলতেছেন হুজুর, মহান রব, মহান মালিক যখন আমার সাহাবা আজমাইনদেরকে নিয়ে, এই সাহাবা আজমাইনদেরকে নিয়ে যখন আমলের কারণে যখন আমল করে আর জিন্দেগি পয়দা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন এই সাহাবীদেরকে নিয়ে আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, তখন আমি উস্তুলে হান্নানা কোথায় থাকবো আমি জানতে চাই। উস্তুলে হান্নানাকে আল্লাহ রাসূল ডাক দেন, উস্তুলে হান্নানা, আমি জানতে চাই তুমি কোন জায়গায় তাহলে তুমি সন্তুষ্ট হইবা। উস্তুলে হান্নানাকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এ উস্তুলে হান্নানা, তুমি কোন জায়গায় থাকলে তুমি সবচেয়ে সন্তুষ্ট হইবা? আল্লাহ রাসূলকে ডাক দিল, হুজুর, যখন আপনি জান্নাতের মধ্যে থাকবেন, যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতের মধ্যে আমাকে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বিচক্ষণ ওয়ালা মানুষ ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মুমিন মুসলমান, যখন মুসনদের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে খলিফা হয়ে প্রতিনিধি তৈরি করব। আমার আল্লাহ তাআলা এই খলিফার দায়িত্ব, খিলাফতের দায়িত্ব তামাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ তাআলা খিলাফতের দায়িত্ব দিয়ে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খিলাফতের দায়িত্ব আমার আল্লাহ পাক পাঠাইছেন মানুষকে খিলাফতের দায়িত্ব দিয়ে। এই খিলাফত শব্দের অর্থ হলো প্রতিনিধিত্ব করা। কি করা ভাই? প্রতিনিধিত্ব করা। মানে কি? প্রতিনিধিত্ব মানে কি? চেয়ারম্যানগিরি করা, মেম্বারগিরি করা, এমপিগিরি করা, মন্ত্রীগিরি করা, প্রধানমন্ত্রীগিরি করা। কারণ হলো আমাদের এলাকায় যখন আমি ছোট ক্লাসে পড়ি, ওই সময় একটা ছাত্র, আমার বাড়ির পাশে মাদ্রাসা আছে, তো ছাত্রদেরকে প্রশ্ন আসছে যে 4 জন খলিফার নাম লেখো।
তো একটা ছাত্র লেখছে ওই এলাকায় যে 4 জন দর্জি আছে দর্জির নাম। কথাটা কি বুঝলেন? ওই 4 জন দর্জির নাম লেখছে, কারণ আমরা জানি যে দর্জির নাম হলো খলিফা। কথা বলেন ঠিক না ঠিক? ওই মানুষরা জানে, আমরাও জানি যে দর্জি কিন্তু আগে খলিফা বলে ডাকতাম, তাই না? খলিফা বলে আমরা ডাকতাম। তো ওই খলিফাকে অমক খলিফা তমক খলিফা 4 জন খলিফার নাম লেখছে, 4 জন যারা দর্জি তাদের নাম। আসলে প্রকৃতপক্ষে খলিফা আমার আল্লাহ পাক বলে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিশ্চয় ইন্নী শব্দটা হরফে মুসাব্বাবিল ফেল, নিশ্চয়তাবোধক অর্থ দেয়। নিশ্চয়তাবোধক অর্থ ইন্নী, নিশ্চয় আমি, জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়ার বুকে খলিফা প্রতিনিধিত্ব তৈরি করব। দুনিয়ার বুকে মানুষ নামাজ পড়বে, কালাম পড়বে, হজ করবে, জাকাত দেবে, সব কিছুই করবে। ফেরেশতারাও তেমনিভাবে বলেছেন মুকদ্দাস লাকা বিহামদিলাকা, আমরাই তো আপনার তাসবিহ পড়ছি, তেলাওয়াত করতেছি, আমরা আপনার প্রশংসা জ্ঞাপন করছি। আল্লাহ এমন কোন জাতিকে আপনি বানাবেন না, এমন কোন জাতিকে আবার ইয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, এমন কোন জাতিকে আপনি বানাবেন না। ফেরেশতাদেরকে আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। মহান রব, মহান মালিক সুবহানাল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র মানব জাতিকে তাসবিহ তাহলিল পড়ে পড়ে শুধুমাত্র সিজদায় লুটিয়ে থাকার জন্য আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে পাঠান নাই। হজ করার জন্য, যাকাত করে শুধুমাত্র বসে থাকার জন্য নয়। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা জমিনে, প্রত্যেকটা জায়গায় সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ তাআলা খলিফা প্রতিনিধিত্বের দায়িত্ব করে আল্লাহ পাঠিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। প্রতিনিধিত্ব করা লাগবে। যতদিন পর্যন্ত প্রতিনিধিত্বের দায়িত্ব আপনারা গ্রহণ না করবেন, প্রতিনিধিত্ব না আসবে, এতক্ষণ পর্যন্ত কখনো সমাজ সংস্কার করা সম্ভব নয়। পরিষ্কার হিসাব কখনো সম্ভব নয়। কারণ হলো যে একটা মসজিদের যখন আপনি ইমাম রাখেন, এই ইমাম দেখেন সেই ইমাম বিড়ি খায় কিনা, দেখেন কিনা? বিড়ি খায় ইমামকে রাখবেন? দেখবেন সে ব্যক্তির, সেই ইমামের স্ত্রী পর্দায় থাকে কিনা, দেখেন না? দেখেন সেই ইমাম ঘুষ খায় কিনা, দেখেন না? সেই ইমাম সুদ খায় কিনা, দেখেন না? টেলিস্কোপ, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন এই ইমামের শরিয়া বিরোধী কোনো কাজের সাথে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, বিভিন্ন রকম শরিয়ার পরিপন্থী কোনো কাজের সাথে সে জড়িত আছে কিনা, এইটা দেখে কিন্তু আপনি মাত্র 5 থেকে 10,000 টাকা বেতন দেন, একটা ইমামকে রাখেন, তারপরেও সেই ইমাম অস্থায়ী, কোনো স্থায়ী নয়। কথা কোন ঠিক না ঠিক? আর আমরা মাইন্ড করবেন না, আমরা কিন্তু 5 বছরের জন্য এমপি, চেয়ারম্যান, মেম্বার, এই ইমামগুলো আমরা নিয়োজিত করি, এই খলিফা নিয়োজিত করি। এদেরকে আমরা দেখি না তারা বিবি পর্দায় আছে কিনা, দেখি না সে ঘুষ খায় কিনা, দেখতে যাই না সে সুদ খায় কিনা, দেখতে যাই না জিনা করে কিনা, দেখতে যাই না ব্যভিচার করে কিনা, দেখতে যাই না গরিবের হক মেরে খায় কিনা। এত কিছু না দেখে কিন্তু আমরা খলিফা নির্বাচন করি, যার কারণে এই জাতির কপাল পড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন দেয়া, যতক্ষণ পর্যন্ত খলিফা নির্বাচন করতে না পারবেন, এতক্ষণ পর্যন্ত কোনোদিন এই জাতির কোনো ভাগ্য পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কখনো সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের যন্ত্র যতক্ষণ আপনি না লাগাবেন, এতক্ষণ পর্যন্ত সম্ভব নয়। এই জন্য আমাদেরকে কোরআনের আইন দিয়ে আমাদের রাষ্ট্র, দেশ পরিচালিত হোক, এটা আমরা চাই। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। সেই আসুক না কেন, যে দেশের রাষ্ট্রপতি হোক না কেন, যে দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, যে এমপি হোক না কেন, যে কোনো দলের হতে পারে, আমরা চাই ইসলাম কায়েম। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাই কোরআন দিয়ে দেশটা চলুক, বলুন ঠিক না ঠিক? আমরা চাই আল্লাহ পাক যেন কোরআন সুন্নাহর ভিতরে যেন আল্লাহ পাক এই রাষ্ট্রটাকে, বাংলার মতো ছোট্ট একটা রাষ্ট্রকে আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। মুমিন মুসলমান, মহান রব্বুল আল্লাহ তাআলা এই দুনিয়া আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুনিয়ার মানুষেরা, দুটা জাতিকে আমি বানাইছি, জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ তাআলা বানাইছি তোমাদেরকে একমাত্র ইবাদত করার জন্য, তোমাদের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। এমনি তোমাদেরকে বানাই নাই। এই জন্য যে কোনো কাজ করি কেন, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর গোলামি থাকতে হবে, তাহলে ওই কাজটা আল্লাহর দরবারে গ্রান্টেড হবে। যতক্ষণ পর্যন্ত আমার গোলামি আল্লাহর গোলামি না হবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আমার গ্রান্টেড হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ও মুমিন মুসলমান, মহান রব্বুল আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা
এই দুনিয়া আমাদেরকে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ও মুমিন মুসলমান, এই মসজিদ ঘর মহান রব মহান মালিকের সিজদা দেওয়ার জন্য মসজিদ শব্দটার মূল শব্দটা হলো সাজাদা, আর মসজিদ শব্দটা হলো ইসমে জরফের সিগা। তার মানে হলো ইসমে জরফটা হলো দুই প্রকার, জরফে জামান এবং জরফে মাকান। এইটা হলো জরফে মাকান। জরফে জামান অর্থ সময়বাচক ক্রিয়া, আর মাকান অর্থ হলো স্থানবাচক ক্রিয়া। যেখানে সিজদা দেওয়া হয় সেই জায়গাটাকে বলা হয় মসজিদ। এই জায়গাটা মহান রব মহান আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম শরীফের মধ্যে উদিয়াল লিন্নাস আল্লাযী বাক্কাতু মুবারাকাতান লিল হুদাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা লাল্লাযী বাক্কাতু মুবারাকাতান, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম মুবারকপূর্ণ একটা ঘর আমার আল্লাহ তাআলা বানাইছেন। এই ঘরটার নাম হলো বাইতুল্লাহ শরীফ। মহান রব মহান আল্লাহ তাআলা এই ঘরটা হলো বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক মহান রব মহান মালিক মক্কা শরীফের মধ্যে ওই কাবা শরীফটার কথা আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে যে মেনে নিবে, এই বাইতুল্লাহর প্রতি যে মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, বাইতুল্লাহকে যে মোতাওয়াজ্জা করবে, যে দিকটা মেনে নেবে, আমার আল্লাহ তাআলা ওই ঘরটার মহব্বতের কারণে আমার আল্লাহ তাআলা ওই মহব্বতটা এই মসজিদের মধ্যে থেকে যে নামাজ পড়ে পড়ে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, তখন আমরা কিন্তু একটা দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়ি কিনা? আমরা কিন্তু বলি এটা যায় না যদি আসলে কোরআনের আয়াত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, নিশ্চয় আমার চেহারাকে, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিনের মালিক যিনি, তিনার দিকে বাইতুল্লাহর দিকে আমি ঘোরালাম। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হানিফা শব্দটাতে একনিষ্ঠভাবে, একাগ্রচিত্তভাবে, একনিষ্ঠভাবে মহান রব মহান মালিকের দিকে আমি চেহারা ঘোরাইলাম। কাবার দিকে আমি মহান আল্লাহ তাআলা, আমি মহান আল্লাহ তাআলার দিকে আমি চেহারাটা ঘোরাইলাম। বলে আমরা বলি আল্লাহু আকবার। আমরা কিন্তু নামাজ শুরু করে দেই। ও মুমিন মুসলমান, নামাজ যখন শুরু করি সর্বপ্রথম তাও তাসমিয়া পড়ি। একটা সূরা প্রত্যেকটা রাকাতে আমরা পড়ি। সূরাটার নাম কি? আলহামদুলিল্লাহ সূরা। সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে কি? ফাতিহা শব্দের অর্থ জানে? ফাতিহা শব্দের অর্থ হলো শুরু, সূচনা, প্রারম্ভিকা, উপস্থাপিকা, বিভিন্ন রকম অর্থ আসে। অর্থাৎ শুরু কথা। এই সূরা ফাতিহা শব্দের অর্থ হলো শুরু কথা। এটা শব্দের অর্থ হলো কোনো মুফাসসিররা বলেছেন এটা হলো ভূমিকা। এটা হলো ভূমিকা। কোনো মানুষ যখন কোনো কথা বলতে যায় তখন ভূমিকা দিয়ে শুরু করে। তাম পৃথিবীর 114টা আমার আল্লাহ তাআলা সূরা রেখে দিয়েছেন। এই সূরার ভিতর সর্বপ্রথম সূরার নাম এটা হলো ভূমিকা। প্রথম সূরার নাম হলো সূরাতুল বাকারা। কেউ কেউ বলেছেন সূরাতুল বাকারা, কেউ বলেছেন সূরাতুল ফাতিহা। কারণ সূরাতুল ফাতিহা একটা ভূমিকা যদি হয়, সূরা প্রথম নম্বর সূরা হয় সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার প্রথম শব্দ হলো বা, আর শেষে একটা সূরা সূরাতুন নাস। এই শেষের শব্দটা সূরাতুন নাসের সাথে হলো সিন। এই বা আর সিন যদি একসাথে লাগানো যায়, বাসিন জবর, বাসিন জবর, বাস। বাস মানে কি? বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট। বাস মানে আমরা বলি বাস আর লাগবে না, আর দরকার নাই। তার মানে পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়ে কোনো মানুষ যদি জীবন করে, সূরা ফাতিহা সূরা বাকারা থেকে কোনো বাকারা শব্দের অর্থ গাভী বা গরু। এই গরু মার্কা সূরা দিয়ে কোনো মানুষ যদি 114টা সূরার যদি আমল করে কোনো মানুষ, ওই ব্যক্তি আর গরুর মতো থাকে না। ওই ব্যক্তি সরাসরি মানুষ হয়ে যায়। সূরা নাস অর্থ মানুষ, সে মানুষ হয়ে যায়। তার মানে এই সূরাটা যদি পালন করে, কোরআনটা যদি কোনো মানুষ মেনে নেয়, তার জীবনে আর কোনো কিছু লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, বাইতুল্লাহর কথা মনে পড়ে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ শরীফে তিনি বাইতুল্লাহ শরীফে জিয়ারত করতেছেন। জিয়ারত করতে হঠাৎ করে দেখতে পান তার মাথার উপরে বিশাল বড় একটা ঝুড়ি নিয়ে একটা যুবক আল্লাহর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কানটা খেয়াল করে, কানটা এদিকে দিবেন, গভীর মনোযোগ দিবেন। ইমাম শাফি ডাক দিয়ে বলে, এই যুবক তুমি তো এত বড় ঝুড়ি নিয়ে তুমি কেন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করো জানতে চাই। ওই যুবক ডাকতে বলে, ইমাম শাফি জামানার ইমাম, শুধুমাত্র এই ঝুড়ির মধ্যে শুধু ঝুড়ি নয়, এই ঝুড়ির মধ্যে শুয়ে আছে আমার জনম দুঃখী মা। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান,
ইমাম শাফি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, যুবক, কেন তোমার মা আছে, কি জন্য তোমার মা জানতে চাই। তোমার মাকে কেন মাথায় নিয়ে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করছো জানতে চাই। ইমাম শাফিকে ডাক দিয়ে বলে, ও জামানার ইমাম, আমি যখন ছোট্ট ছিলাম তখন আর বাড়ির পাশে এরকম হাজী সাহেবের আল্লাহর বাইতুল্লাহ শরীফে হজ করতে যায়। বাইতুল্লাহ শরীফে যখন হজ করতে যায়, বাড়ির থেকে বের হয়ে যখন চলে যায়, রাস্তার উপরে গাড়িতে উঠবে, এইখান থেকে আর তাকবীর দিতে দিতে বাইতুল্লাহ শরীফের মেহমান, বাইতুল্লাহ শরীফের মেহমান, এরকম মেহমান জিন্দাবাদ জিন্দাবাদ বলতে বলতে আমরা পিছনে পিছনে চলে গেলাম। চলে যাইতে যাইতে যখন আমরা এই নূরপুর থেকে, আমরা এইখান থেকে যখন বাসে উঠাই দিয়ে পাবনা থেকে চলে গেল ঢাকা পর্যন্ত, হুজুর তখন আমি এক দৌড় দিয়ে আমার মার কাছে চলে, মাকে ডাক দিয়ে বললাম, মা, ও আমার জনম দুঃখী মা, তুমি মা যা দোয়া করলে, মা দোয়া করলে সব দোয়া নাকি আল্লাহ কবুল করে নেয় মা। ও মা, আমি জানতে চাই মা, আমার জন্য তুমি দোয়া করো মা। ও মা, আমার জন্য দোয়া করো, আমার আল্লাহ তাআলা যেন আমাকে বাইতুল্লাহর মেহমান বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দে বলে, মা, ছোট্ট বাচ্চা ডাক দে বলে, মা, তুমি আমার জন্য দোয়া করো মা, আমার দোয়া করার জন্য দোয়া করো, আমার আল্লাহ তাআলা যেন ওই হাজির মতো আমাকে আল্লাহ বাইতুল্লাহ কবুল করে। সঙ্গে সঙ্গে মা চোখের পানি নিয়ে দোয়া করে, আল্লাহ, আমার সোনা মানিককে তুমি আল্লাহর বাইতুল্লাহ তুমি মেহমান বানায় দাও, আল্লাহর বাইতুল্লাহ হিসেবে তুমি কবুল করো আল্লাহ, বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ। ও মুমিন মুসলমান, ওই যুবক ছোট্ট মাসুম বাচ্চা তখন দোয়া নিয়ে মার কাছ থেকে চলে এসে যুবক বলেন, আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। বড় হইতে 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 হঠাৎ করে বিশাল বড় বড় মানুষ হয়ে গেলাম। আমার সম্পদ আস্তে আস্তে বাড়তে লাগলো। আমার মা বৃদ্ধ অবস্থায়, আমার মা তখন বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ অবস্থায় আমার মা, ওই জনম দুঃখী মা বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করলো না। কিন্তু আস্তে আস্তে যত দিন চলে যায়, আমার মা বৃদ্ধ অবস্থায় এমন পর্যায়ে ছোট হইতে হাড়গুলো শুকায় যাইতে যাইতে একটা ছোট মাসুম বাচ্চার মতো, এরকম মাসুম বাচ্চার মতো হয়ে যায়। হঠাৎ করে আমি যখন বাইতুল্লাহ শরীফে যখন আসবো, টাকা পয়সা হয়ে যায়। আমার জনম দুঃখী মার কাছে গিয়ে বললাম, মা, ও জনম দুঃখী মা, আমি বাইতুল্লাহ যাব মা, আমার জন্য দোয়া করো মা। ওই ছোট মাসুম বাচ্চাকে ডাক দে বলো, ওই যুবককে ডাক দে বলো, বাবা রে, তুমি আমার কাছে দোয়া নিয়েছিলে, সেই জন্যই তোমাকে বলেছিলাম রে বাবা, তুমি যদি বাইতুল্লাহ শরীফে জিয়ারত করতে যাও, আমি মা যদি জীবনে বেঁচে থাকি, তাহলে আমাকে তুমি বাইতুল্লাহ জিয়ারত করাবে কিনা। ওই দিন তুমি বলেছিলে মা, অতদিন পর্যন্ত তুমি যদি জীবিত থাকো মা, তাহলে তোমাকে অবশ্যই আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করাবো। ও মুমিন মুসলমান, এক পর্যায়ে যুবক ডাক দিয়ে বলে, ও ইমাম শাফি, আমার মা যখন মৃত্যুবরণ না করে বৃদ্ধ হইতে হইতে ছোট্ট মাসুম বাচ্চার মতো হয়ে যায়, আমার মা যখন আমার মা আমাকে বললো, বাবা রে, তুমি বাইতুল্লাহ যাবে, কিন্তু আমার জন্য তুমি অবশ্যই বাইতুল্লাহর যাওয়ার ব্যবস্থা করো। তখন আমার মা হাঁটতেও পারে না, চলতেও পারে না, আমার মা হাঁটতেও পারে না, বসতেও পারে না, চলতেও পারে না। এক পর্যায়ে একটা ব্যক্তিকে বললাম, যিনি ছুরি বোনাকে বললাম, আমার মার জন্য একটা ডালি বানায় দাও। আমার মার জন্য একটা যখন ডালি বানায় দিল, আমার মার জন্য সুন্দর করে আমি একটা তোষক ভরলাম, তোষক দিয়ে লেপ দিয়ে সুন্দর করে বালিশ দিয়ে আমার মাকে ওই জায়গায় ঝুড়ির মধ্যে শোয়াই দিলাম। দে হুজুর, সুদূর সে সামদেশ থেকে আসতেছি, মাকে মাথায় নিয়ে চলে আসতেছি হুজুর, এখানে এসে আল্লাহর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করি। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। পাশ থেকে একটা যুবক ডাক দিল, ও ইমাম শাফি, সম্ভবত এই যুবক সব মার যে খেদমত করলো, আমার একটা বিশ্বাস, এই মার তামাম জীবনে যত মার ঋণ ছিল সব ঋণ পরিশোধ করে দিল। ইমাম শাফি রহমতুল্লাহ রাগ করে বলেন, যুবক রে, খবরদার এমন কথা বলবি না। কোনো সন্তান যদি নিজের গার চাম কেটে কেটে ওই মাকে যদি জুতা বানিয়ে দেয়, ওই মার এক ফোঁটার দুধের ঋণ পরিশোধ হবে না। চিৎকার দিগন সুবহানাল্লাহ। মায়ের একধার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, তাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মায়ের একধার দুধের দাম,
একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, তাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চলে গেল ফিরে আইলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চলে গেল ফিরে আইলো না। ও মা টিকিয়া সন্তানের দায়, ও মা টিকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন মায়ের কেন ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। প্রসবের কি ব্যথা মা জানে তার কথা, মরিয়াও মায়ের যেন মরণ হইল না। প্রসবের কি ব্যথা মা জানে তার কথা, মরিয়াও মায়ের যেন মরণ হইল না। ও মা কত যত্ন করে, ও মা কত যত্ন করে বুকে আঁকড়ে ধরে, এমন মায়ের কেন সেবা করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলে, যুবক শুধুমাত্র ওই মাকে শুধুমাত্র ঘুরে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা নয়, ওই মাকে যদি নিজের শরীরের গায়ের চাম কেটে কেটে যদি জুতা বানাইয়া দাও, ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে না। আমি জানতে চাই মার দুধ আমরা কত বছর পান করছি বলেন তো? কত বছর? আমার 2.5 বছর আমরা পুরুষরা পান করছি। কত বছর? 2.5 বছর। আর মেয়েরা, মেয়েরা কয় বছর পান করে জানেন? মেয়েরা পান করলে 3 বছর। কারণ হলো বিজ্ঞানের থিওরি এবং কোরআন সুন্নাহর থিওরি হলো যে কোনো মানুষ সন্তান যখন, পুরুষ সন্তান ছেলে সন্তান যখন হয়, এই ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে 2.5 বছর বয়স যখন হয়, তখন একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বা মায়ের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে সে ধারণা চলে আসে। এই জন্য আমার আল্লাহ তাআলা 2.5 বছর পর্যন্ত ছেলে সন্তান হলে তার দুধ খাওয়াকে আল্লাহ তাআলা জায়েজ করেছেন, পরবর্তীতে তার সন্তানের দুধ খাওয়ানো যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর মেয়ে সন্তান হলে, ওই মেয়ে সন্তান 3 বছর না হলে ওই মেয়ে মায়ের অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারে না, এই জন্য মেয়েকে 3 বছর দুধ পান করানো আছে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার সময়ে একটা ব্যক্তি 2 জন স্ত্রীকে বিবাহ করে, ডাবল বিবাহ করার 2 স্ত্রীর একই সঙ্গে পেটে সন্তান আসে। সন্তান আসার পরে হসপিটালে বেডে হোক এমনি হোক, 2টা সন্তান জন্মগ্রহণ করে, একটা পুরুষ, একটা হলো ছেলে, একটা মেয়ে। 2টাই মানে একটা কন্যা, একটা অত পুত্র কন্যা, পুত্র, একটা হলো কন্যা সন্তান। 2টা জন্মগ্রহণ করে। কিন্তু এক পর্যায়ে দেখা যায় যেটা কন্যা সন্তান ওইটা মারা যায়। মারা যাওয়ার একটা ছেলে সন্তান আছে, আর 2টা মাই অসুস্থ অবস্থায় থাকে। ওই কন্যা সন্তানকে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়। দেওয়ার পরে একটা ছেলে সন্তান আছে, এই ছেলে সন্তান নিয়ে এই মা বলে আমার, ওই মা বলে আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মজলিসে তখন উনি প্রেসিডেন্ট, বলে যে আমার এই সন্তান আমার। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এই 2 মার এই বিচার নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন, যে যেহেতু উনি হলেন বিচক্ষণ মানুষ, কোরআন এবং সুন্নাহর আলোকে একটা বিচার করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, বললেন সমস্যাটা কি? বলে একটা ছেলে সন্তান এবং একটা মেয়ে সন্তান হয়েছে। এই ছেলে সন্তান বেঁচে আছে, কিন্তু মেয়ে সন্তান মারা গেছে। এই 2 মাই বলতেছে সন্তান আমার। তো হুজুর এই সন্তানটা আসলে আমরা কাকে দেব? এই জন্য আপনার দরবারে আসছে, আপনি একটা ফায়সালা করে দেন। এই ফায়সালাটা কোরআনে আছে না নাই? জোরে কোন কোরআনে আছে না নাই? অবশ্যই কোরআনে এমন কোনো ফায়সালা নাই, কোরআনে নাই এমন কোনো ফায়সালা নাই যে কোরআনে সেটা রেকর্ড করা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মা
তোমরা দুইজন মা তোমরা আসখানে আসো। একজন মহিলাকে ধাত্রীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ধাত্রীকে ডাক দিয়ে বললেন যে তুমি ওই মহিলার বুক থেকে বা স্তন থেকে 5 ফোঁটা তার দুধ নিবা, আর এই মহিলার যে ছেলে দাবি করতেছে এর আরও 5 ফোঁটা দুধ দিবা, নিয়ে বাটখারায় ওজন দাও, দাঁড়িপাল্লায় ওজন দাও। ওজন দিয়ে বললে কোনটা ওজন বেশি, বললে একটা এই সাইডের ওজন বেশি, এই সাইডের ওজন কম। আলী রাদিয়াল্লাহু তাআলা যে সাইডে ওজন বেশি ওই সাইডের যে মা ছিল ওই মাকে ছেলে সন্তানটা দিয়ে দিলেন। জোরে গান সুবহানাল্লাহ। ছেলে সন্তানটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বললেন হুজুর আপনি এ কাজ করলেন মানে? বলে কারণ হলো আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই একটা মেয়ে যা পাবে 2টা মেয়ের সমান আমার আল্লাহ পাক ছেলে সন্তানকে আল্লাহ পাক দেওয়ার অর্ডার করে দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। আর এই জন্যই বুকে ছেলে সন্তান যখন মায়ের গর্ভে আসে একটা মা অবশ্যই একটা মাকে আমার আল্লাহ পাক ওই বুকের মধ্যে যে দুধগুলো দেয় এই দুধগুলো অত্যন্ত গাঢ় এবং শক্তিশালী। ওই 5 ফোঁটার ওজন যা এই কন্যা সন্তান জন্মগ্রহণে 5 ফোঁটার ওজন যা এর 2.5 ফোঁটার ওজন তাই। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য পুরুষরা পায় হলো 2 অংশ, মহিলার পায় 1 অংশ। জোরে গান সুবহানাল্লাহ। প্রিয় মুসলিমরা, সেই সন্তান হলো আমরা কত কষ্ট করে। আমি একদিন হিসাব করছি, মোবাইলে ক্যালকুলেটর দিই, যে হিসাব করছে একটা সন্তান কমপক্ষে 2.5 বছর যদি দুধ পান করে, প্রতিদিন যদি 1.5 কেজি করে দুধও খায়, এই 2.5 বছরে 84.5 মণ দুধ হয়। কত হয়? 84.5 মণ। 84.5 মণ দুধ হয়। এই মার যদি গেলে দুধের একটা হিসাব মা চায় কাল কিয়ামতের দিন, আমাদেরকে দেওয়ার মতো কোনো কায়দা আছে ভাই? কোনো কায়দা নাই। এই জন্য এই মাকে ভালোবাসতে হবে, মাকে আদর দিতে হবে, যত্ন দিতে হবে। মাকে যদি বেঁচে থাকে সেই মার ওষুধ কিনে দিতে হবে, ওই বাবার ওষুধ কিনে দিতে হবে, বাবাকে দেখতে হবে। কারণ আল্লাহ সূরাতুল বনী ইসরাইলের মধ্যে বাবা মা যে দেখা লাগবে এটা আমার আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের মধ্যে ঘোষণা দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ তাআলা ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করে দিলাম ওয়াকাদ রাব্বুকা, আমি রবের তোমরা গোলামি করো। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু, আমার ইবাদত বন্দেগী করবা, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত বন্দেগী যখন শেষ হয়ে যাবে তোমাদের আরেকটা মানুষের তোমরা খেদমত করতে হবে, এটাই হলো তোমাদের বাবা মা। জোরে কোন সুবহানাল্লাহ। এম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, আর যদি বৃদ্ধ অবস্থা, কিবারুন শব্দের অর্থ হলো বৃদ্ধ, বয়স অবস্থায়, বৃদ্ধ অবস্থায় যদি তোমাদের কাছে পৌঁছে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা 2জন তোমাদের কাছে যদি পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা, খবরদার তোমরা যেন খারাপ কথা বলো না, উফি ওয়ালা তানহারহুমা, খারাপ আচরণ করবে না, এবং শব্দ করে এমন কোনো কথা বলা যাবে না। অর্ডার কার? আর একটু জোরে বলেন অর্ডার কার? আর একটু জোরে বলেন অর্ডার কার? আমার আল্লাহ তাআলা বলেন উফি ওয়ালা তানহারহুমা, শব্দ করে এমন কোনো কথা বলা যাবে না। ওই মা বাবা যেন শব্দ করে এমন কথা বলা যাবে না। এবং শব্দ হলো উফি ওয়ালা তানহারহুমা অকুল্লাহুমা, এবং তোমরা বলো অকুল্লাহুমা কওলান কারিমা, ভালো ভালো কথা বলো, সন্তুষ্টজনক কথা বলো, হাসি মুখে বাপ মার সামনে কথা বলো। খবরদার তোমরা যেন খারাপ মুখে কথা বলো না। আমার আল্লাহ তাআলা পরবর্তীতে বলে দেন, তারপরে যদি পিতামাতা যদি মারা যায়, অকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা বলবা অকুর রব্বিরহামহুমা, আল্লাহ তাআলা ছোটবেলায় আমার বাপ মা যেরকম আমাকে লালন পালন করছে, যেরকম আমাকে কোলে উঠায় নিয়েছে আল্লাহ, ওইরকম দুনিয়ার বুক থেকে আমার বাপ মা কবর জগতে চলে গেছে, ওই বাপ মাকে তোমার রহমতের কোলে তুলে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার ওষুধ শেষ, বুকের বাম পাশে ব্যথা, ঘন ঘন কাশি হয়, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোটবেলায় ধরতো কত বায়না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান আমার ওষুধ শেষ, বুকের বাম পাশে ব্যথা, ঘন ঘন কাশি হয়, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোটবেলায় ধরতো কত বায়না। আমি এক হতভাগা বাবা,
কারে বাবা বলে ডাকবা, আমি মরে গেলে কারে ওষুধ কিনা দিবা। কথা বলেন ঠিক না ভাই ঠিক? বউটা তোমার পার্লারেতে যায়, লক্ষ টাকা খরচ করে অভিযোগ ছাড়াই। কথা বলেন ঠিক না ভাই ঠিক? বউটা তোমার পার্লারেতে যায়, লক্ষ টাকা খরচ করে অভিযোগ ছাড়াই। ব্যাগে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা। ব্যাগে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা। এসব আর মিথ্যা কথা কত কইবা, আমি মরে গেলে কারে ওষুধ কিনা দিবা। বাজান আমার ওষুধ শেষ, বুকের বাম পাশে ব্যথা, ঘন ঘন কাশি হয়, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোটবেলায় ধরতো কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে কারে বাবা বলে ডাকবা, আমি মরে গেলে কারে ওষুধ কিনা